পিছনে গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মানডে, 2:45 বাজে। লাঞ্চ আমার হয়ে গেছে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন পর, বেশ অনেক দিন পর বড় ব্লগটা আসছে আমার চ্যানেলে। আর মাঝখানে তো মিনি ব্লগস দিচ্ছিলাম, অনেকদিন কোনো ব্লগ করা হয়নি। বাট আজকে একটা স্পেশাল ডে, তাই ভাবলাম যে ব্লগটা আজকে করতেই হবে। আমার খুব ছোটবেলার বান্ধবীর, মানে খুব খুব কাছের আমার বান্ধবীর আজকে রেজিস্ট্রি আছে। সন্ধ্যাবেলা ওর বাড়িতে ইনভিটেশন আছে, বাট আমি বিকাল থেকেই যাবো আর কি। আমাকে বিকালবেলা যেতে বলেছে, কারণ গিয়ে আমাকে ওকে রেডি করাতে হবে। আমি নিজে বাড়ি থেকে ভালো করে রেডি হয়ে চলে যাব, তারপর ওখানে গিয়ে ওকে রেডি করাবো। তারপর বাকি যা যা হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। তাই আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে। কেমন লাগলো ডেফিনেটলি তোমরা জানিও। আর যারা নতুন চ্যানেলে এই প্রথম আমাকে দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর মিনি ব্লগসগুলো যেগুলো এতদিন আপলোড করছিলাম, সেগুলোতে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ব্লগ মানে দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আপাতত আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আর তারপর বিকালে দেখা হচ্ছে যখন রেডি হবো। তো প্রায় 5টা বাজতে যায়, আমি রেডিও হয়ে গেছি দেখতে পাচ্ছ। আর আজকে একটা মায়ের শাড়ি পরেছি। তো যাই হোক, এখন বেরোবো। কিছু জিনিসপত্র টুকটাক নিয়ে যেতে হবে ওকে রেডি করাবার জন্য। সেগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর বেরোবো। ওকেও বলে দিয়েছি যে আমি আসছি 10-15 মিনিটের মধ্যে আর যাব। তো আপাতত একটু লাস্ট মিনিট একটু গোছকাজ করে নিই, জিনিসপত্রগুলো নিয়ে নিই। ওর গিফটটা নিয়ে নিই সবার আগে, ওটাই ভুলে গেছিলাম, ভাগ্যিস মনে পড়লো। যাই হোক, এখন বেরোই। তারপর আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এসে গেছি পৌলমীর বাড়ি, সে এখনো আসেনি। ফ্রেশ হয়ে আসুক, তারপর ও এলে ওকে রেডি করাবো। তো আজকের দিনটা পৌলমীর জন্য স্পেশাল তো বটেই, বাট আমার জন্য খুব একটা কম স্পেশাল কিছু না। কারণ পৌলমী আমার খুব ছোটোবেলার বন্ধু। হ্যাঁ, হতেই পারে যে আমার ব্লগে হয়তো তোমরা ওকে খুব একটা বেশি দিন দেখোনি হয়তো, বলতে গেলে 1-2বারই হয়তো হাতে গুনে দেখেছো, দ্যাট টু কালী পুজোর সময়। বাট হ্যাঁ, ওই আর কি, মানে ওর সাথে আমার যে রেগুলারলি বিরাট কথা হয় বা বিরাট দেখা হয় তা নয়। একই পাড়ায় আমরা থাকি ছোটোবেলা থেকে, মানে আমাদের মানে বয়স যত বছর তত বছরের আমাদের বন্ধুত্ব। কিন্তু ওই হয় না, একটা কানেকশান থেকেই যায়। ওর সাথে আমার যত যাই হোক না কেন, মানে কথাবার্তা না হলেও যখন দেখা হবে তখন মানে সেই এমন কথা হবে যেন মনে হয় যেন কতকাল কথা বলিনি, এরকম একটা অবস্থা। মানে যত রকম কথা হয়, যত রকম আলোচনা হয়, সব কিছুই ওর সাথে। তো আজকে ওর স্পেশাল ডে, তাই ওকে যখন জিজ্ঞাসা করলাম যে তোকে কে রেডি করবে, ও বললো যে আমি নিজেই সাজবো। তাই আমি ভাবলাম যে তাহলে আমিই ওকে সাজিয়ে দিই আজকের দিনটায়। তাই চলে এসেছি, এখন ওকে রেডি করাচ্ছি। আস্তে আস্তে তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। আর ওর মেকআপ মোটামুটি ডান, এখন জাস্ট লাস্ট মিনিট একটু টাচ আপ বাকি আছে। শাড়ি, ড্র্যাপিং, চুল সব কিছুই আমার করার কথা ছিল, বাট আমার একার দ্বারা সবটা তো সম্ভব হচ্ছে না। তাই জন্য মোটামুটি মেকআপটা ওর করে দিয়েছি, শাড়িটাও পরা হয়ে গেছে। এখন ওর চুলটা ওর বোন সেট করে দিচ্ছে, হেয়ার স্টাইলিংটা। তো দেখা যাক কীরকম হয়, ওকে কীরকম দেখতে লাগে, ফুল লুকটা ওকে কেমন লাগছে সেটা তো তোমরা দেখে বলবে। আর এখানে যথেষ্ট টেনশনে আছে ও, বাট তার মধ্যেও একটু নাচানাচি করে নিচ্ছে আর কি। আগেও রেডি হয়ে যাক, তারপর তোমরাই কমেন্টে জানিও যে ওকে কেমন দেখতে লাগছে। মোটামুটি রেডি তো ওকে করে দিয়েছি, সে সাজার জন্য মানে পুরো হিমশিম খেতে হয়েছে সবাইকে। খালি বলে যাচ্ছে এটা দিস না, ওটা দিস না, যতটা কম করবি। একদমই না সাজলে হয় বলো, একটু তো সাজতেই হবে। আজকে পুরো ঠিকঠাক করে সব কিছু মেনটেন করে ওকে রেডি করিয়েছি। আর বাকি সবাই, মানে আমি তো একা করাইনি, আমি জাস্ট ওর মেকআপটা করেছি একা। বাকি রেডিটা আর কি ওর বোনেরা আমার সাথে হেল্প করেছে, ওর মাইমা শাড়ি ড্রাপিংয়ে হেল্প করেছে। তো যাই হোক, আপাতত বাকি যে যতটুকু বাকি আছে সেটুকু করিয়ে নিই, তারপর বাকি ব্লগটা তোমরা এনজয় করো।
তো পৌলমি তো মোটামুটি রেডি, এবার ওকে গিফটটা তো দিতে হবে, কারণ ওর বিয়েতে আসতে পারবো কি না বলতে পারছি না এই মুহূর্তে। কেন আসতে পারবো না সেটাও পরে বলবো তোমাদের কোনো একটা ভ্লগে। আর এক গিফটের সাথে ওকে একটা ছোট্ট লেটার দিয়েছিলাম, যেটা আর আমি আর ভ্লগে শেয়ার করছি না যে কী লিখেছিলাম, একটু কিছু ব্যক্তিগত থাকুক। এবার গিফটটা ওর কেমন লেগেছে সেটা তোমরাই দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো গিফটটা। উল্টে পাল্টে গেল ভেতরে। একটা অসাধারণ সুন্দর হার সেট, কানের দুলের সঙ্গে ওলট পালট হয়ে গেছে ভেতরে। ওলট পালট হয়ে গেলেও জিনিসটা খুব সুন্দর। কেমন হয়েছে, তো পছন্দ হয়েছে কিনা সেটা বল। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, ভালো লেগেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, গিফটের পর্ব তো মিটলো, এবার আসি কেকটা। কী যে ভালো হয়েছিল, আর যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে। এই হচ্ছে আর্টিস্ট পৌলমীর বোন। তোমরা যারা ওর থেকে অর্ডার করতে চাও, যারা হাওড়ায় থাকো আর কি, তারা করতেই পারো। আমি সমস্ত ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। কী ভালো দেখতে হয়েছে দেখো কেকটা। পৌলমীর শ্বশুর বাড়ি থেকে সবাই এসে গেছে, বরকনে বাইরে দাঁড়িয়ে আছে ঘরের বাইরে, বাকি সবাই ঘরে বসে আছে। আমি একটু ব্লগ করছি। আজকের দিনটা তুলে তো রাখতেই হবে, কারণ ভবিষ্যতে একটা স্মৃতি হয়ে তো থাকবে, অ্যাটলিস্ট পৌলমীর কাছে তো বটেই। তো এই হচ্ছে আপাতত অবস্থা। এখন 8টা মতো বাজে, আস্তে আস্তে সব অনুষ্ঠান শুরু হবে। আর ওদের শ্বশুরবাড়ি যেহেতু বাঙাল, ওদের পাটিপত্র বলে একটা অনুষ্ঠান হয়, যেটা অবশ্যই আমাদের হয় না, ওটাই এখন হবে। আমি অল্প অল্প করে চেষ্টা করছি তোমাদের সাথে একটু শেয়ার করার। ধাপ মিটলো, এখন একটু ফটো সেশন হচ্ছে। আর এই ছবিগুলো তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখতে পাবে, তাই আমায় ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। এখন আপাতত ওদের আশীর্বাদ পর্ব চলছে। আমি ছোট ছোট করে চেষ্টা করেছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করার, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন পৌলমীর মা আশীর্বাদ করছে, আর এই মুহূর্তটায় ও একটু ইমোশনাল হয়ে পড়েছিল, যেটা হয় আর কি। এই সময়টা তো খুব কষ্ট হয়, আমি মানে যদিও ফিল করতে পারছি না ওর মতো করে, কিন্তু যাই হোক, ওকে দেখে একটু খারাপই লাগছিল। যাই হোক, সব কিছুর মধ্যেই ভালো দিকও যেমন আছে, খারাপ দিক, কষ্ট দুঃখ তো থাকবেই। এখন আপাতত ওর আশীর্বাদ পর্বটা মিটুক, তারপর ওদের রেজিস্ট্রির আসল যে কাজ সেটা শুরু হবে। আজকে আবার শুনছি সকাল থেকে নাকি সার্ভার ডাউন আছে, জানি না কি হবে, সবটা ঠিকঠাক করে মিটে গেলেই ভালো। তো সকলে ভীষণ টেনশনে ছিল যে কিভাবে কি হবে, সবটা প্রসেস কিভাবে হবে, বাট থ্যাঙ্কফুলি সব কিছু ঠিকঠাকভাবে এগোচ্ছে। সার্ভারও এখন মোটামুটি ঠিকঠাক, সব সাইন টাইন করছে এখন। এবার তো আসল ওদের সেলিব্রেশনের পালা। আমি সৌরাজ রয়, পৌলমী মুখার্জিকে আজ থেকে শ্রীরূপে গ্রহণ করি। আমি পৌলমী মুখার্জি সৌরাজ রয়কে স্বামীরূপে গ্রহণ করি। আর
আর এখানে মজা দেখো, পৌলমীর ভাইকে দেখো, এখানে ওই পপাসটাকে ফাটাতে আর পারলো না, সে বৃথা চেষ্টা করে করে আবার এখন হ্যান্ড ওভার করে দিয়েছে। তারপরে এখানে বরকনে যে হারে ভয় পাচ্ছে ওটার, তো কিছু খোরাক হলো বটে, কেউই পারলো না, তাই সবাই হাল ছেড়েই দিল। তো সমস্ত অনুষ্ঠান ভীষণ সুন্দর করে মিটে গেছে। এখন আপাতত আমি আর আমার ভাইজি অনেকটাই পরে এসেছে, ও আসলে এতক্ষণ ছিল না যেহেতু ও ডিউটি থেকে একেবারে এসেছে। এখন আমরা ডিনার করতে বসে গেছি, আর কোণে এখানে বসে বসে আমাদের সাথে আড্ডা মারছে। ডিনারে আছে আজকে কচুরি, আলুর দম, ছোলার ডাল, ভেজিটেবল চপ, আর শেষ পাতে অবশ্যই মিষ্টি তো থাকতেই হবে। আপাতত খেয়ে নিয়ে তারপর বাড়ি যাব। 11টা বাজে, জাস্ট বাড়ি ঢুকছি, ফ্রেশ হয়ে শুয়ে যাব। তো চলো, ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই কমেন্টে জানিও যে সবাইকে দেখতে কীরকম লাগছে। আমি পৌলমীকে আজকে সাজিয়েছি, প্রথমবার কাউকে সাজালাম, এতদিন তো নিজেই মোটামুটি সাজি, তো প্রথমবার আমি কাউকে সাজিয়েছি, কেমন লাগছিল পৌলমীকে সেটাও তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।